ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বড় ফুল গো। কি ব্যাপার বড় ভাই, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? ছোট রে, অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর। এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। কি দোলা? বুঝিস ম্যাডাম তো এখন দুটো। হ্যাঁ, একটা ওনার এখানে, আরেকটা উনি। আর এই দুটো যখন আলাদা হয়ে একটা হয়ে যাবে। আমার ছেলে হয়েছে। ভাইয়ের ছেলে হয়েছে? হ্যাঁ। এই খুশিতে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, আমি যাই। ভাইয়া যাবে না? তোমার ছেলেকে দেখতে যাবে না ভাইয়া? তাকে দোয়া করতে যাবে না ভাইয়া? ভাবির উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু ওই মাসুম বাচ্চা, ও তো কোনো দোষ করেনি। ওকে দেখে দোয়া করা তোমার কর্তব্য ভাইয়া। আমার কর্তব্য পালনে আমি কখনো অবহেলা করি না। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বিশ্বাসী মানুষ আপনাকে দুঃখ দিয়ে দূরে সরে গেল, আমি আপনার পাশেই থাকব। আপনাকে ভেঙে পড়লে চলবে না, নতুন করে মনের শক্তি নিয়ে পথ চলতে হবে। আমি আপনাকে শক্তি যোগাবো। একজন কর্মচারী হয়ে মালিকের গায়ে হাত দাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন এসেছ? এসেছি আমার সন্তানকে দেখতে, দোয়া করতে, আদর করতে। কি করে ভাবলে তুমি আদর করতে চাইলে আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দেব? তুমি আদর করবে তোমার সেই সন্তানকে, যে সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। তাহলে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে জানতে পারি? কাউকে না, আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তুমি আমার রক্তের দাবিকে অস্বীকার করতে চাইলেও আমি আমার দাবি ছাড়ব না। দাবির প্রশ্ন তুলছ? যাও মামলা করো, আদালতে যাও। আদালতে দাঁড়িয়ে তুমি মানুষের সামনে আমার পরিচয় অস্বীকার করে আনন্দ পেতে পারো, কিন্তু আমি আদালতে আমার স্ত্রীকে সবার সামনে ছোট করতে পারবো না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমার সন্তানকে এক নজর দেখে দোয়া করে যেতে, কিন্তু তুমি তা করতে দিলে না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার সন্তানকে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু নেব না, কারণ আমি জানি অসহায়। তাই তোমার জন্য আমার সন্তানকে করুণা করে রেখে যাচ্ছি। আর যদি আমার জায়গায় তুমি হতে, তাহলে তুমি বুঝতে সন্তানকে কাছে না পাওয়ার কি জ্বালা। একটা কথা মনে রেখো, আমার রক্তের টান অনেক বেশি, যার স্রোতে একদিন তোমার অহংকারের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইয়া, ভাবি বাবু কেমন আছে? ভালো। বাবু দেখতে কার মতো হয়েছে? ভাবির মতো না তোমার মতো? জানি না। ভাইয়া। হ্যাঁ রে পপি, আমি আমার দু চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে, মনের আয়নায় আমার সন্তানের প্রতিচ্ছবি দেখেছি। চোখ দিয়ে ওকে দেখার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভাইয়া, তুমি কাঁদছো? দূর পাগলি, কাঁদবো কেন? আমি সন্তানের বাবা হয়েছি না? এ তো আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। ম্যাডাম, উইথ ইউর পারমিশন একটা কথা বলতে চাই। বলুন। তারেক সাহেব আমাকে ভুল বুঝেছিলেন। আপনার প্রতি সহানুভূতির আবেগে সেদিন আমি আপনাকে স্পর্শ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে,
আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, যান। থ্যাংক ইউ।